আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সবার বুকে কিছু না কিছু স্বপ্ন থাকে যা আমরা কাউকেই বলতে পারি না। আমরা দিনের পর দিন সেই স্বপ্নগুলো পূরণের অপেক্ষায় পথ চেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, রাতের শেষ প্রহরে যখন পুরো দুনিয়া নিস্তবতায় ডুবে থাকে, তখন আপনার রব আপনার খুব কাছে চলে আসেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক মহিমান্বিত নামের আমল বলবো, যা তাহাজ্জুদের পবিত্র সময়ে মাত্র 40 বার পাঠ করলে ইনশাআল্লাহ আপনার বহু বছরের অপূর্ণ আশা পূরণ হবে। আপনি কি কঠিন কোনো মুসিবতে আছেন, কিংবা এমন কিছু চাচ্ছেন যা অসম্ভব মনে হচ্ছে, তবে আজকের এই আমলটি আপনার জন্যই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আমলের মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহর একটি সিফাতি নাম। সেই নামটি হচ্ছে ইয়া মুজিব, যার অর্থ হে সারাদানকারী, হে কবুলকারী। এই নামের শক্তি অপরিসীম। আমরা যখন কাউকে ডাকি, সে হয়তো শুনতে পায় না বা শুনেও না শোনার ভান করে, কিন্তু আপনি যখন আল্লাহকে ইয়া মুজিব বলে ডাকেন, তখন আপনি এমন এক সত্তাকে ডাকছেন যিনি আপনার ডাক শোনার জন্য এবং তার জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। তিনি শুধু শোনেনই না, বরং তিনি আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেই ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি এই নামের ঘোষণা দিয়েছেন। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম যখন তার কওমকে দাওয়াত দিচ্ছিলেন, তখন তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, নিশ্চয়ই আমার পালনকর্তার নিকটে আছেন এবং তিনি দোয়ার উত্তরদানকারী। সূরা হুদ আয়াত নম্বর 61। এই আয়াতের বিশেষত্ব হলো, আল্লাহ এখানে বলেছেন তিনি নিকটে আছেন, অর্থাৎ আপনি যখন ইয়া মুজিব বলে ডাকেন, তখন আপনার ডাক সরাসরি আল্লাহর দরবারে পৌঁছায় যায়। সুতরাং ইয়া মুজিব নামটি হলো হতাশ হৃদয়ে প্রশান্তি এবং নিরাশ বান্দার আশার আলো। এবার চলুন জানি কেন তাহাজ্জুদের সময় এই নামটি 40 বার পড়বেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে এসেছে, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তাই দান করব। এই সময়টি দোয়া কবুলের জন্য গোল্ডেন টাইম। এবার চলুন জানি 40 বার কেন পড়ব। যেমনটি আগেও বলেছি, 40 সংখ্যাটির মধ্যে এক আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। নবী রাসূলদের জীবনে এই 40 সংখ্যার বিশেষ প্রভাব দেখা যায়। উলামা একরাম বলেন, কোনো আমল যদি একাগ্রতার সাথে নির্দিষ্ট সংখ্যায় করা যায়, তবে তা হৃদয়ে দৃঢ়তা তৈরি করে। যখন আপনি 40 বার ইয়া মুজিব বলবেন, প্রতিটি বারের সাথে আপনার বিশ্বাস আরও মজবুত হবে যে হ্যাঁ, আমার রব আমাকেই শুনছেন। এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমল করার সঠিক পদ্ধতি। এই আমলটি করার জন্য আপনাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। ঘুমের আরাম ছেড়ে আপনাকে দাঁড়াতে হবে রবের সামনে। শেষ রাতে উঠে সুন্দর করে অজু করে 2, 4 বা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। নামাজ শেষ করে নামাজে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ অনুভব করুন যে আপনি সরাসরি আল্লাহর সামনেই বসে আছেন। এরপর পূর্ণ ইয়াকিনের সাথে ইয়া মুজিব 40 বার পড়ুন। প্রতিবার পাঠ করার সময় মনে মনে এই বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দিকে মনোযোগ দিয়েছেন। এরপর 40 বার পাঠ করা শেষ হলে আপনার মনের সকল আকুতি, সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে খুলে বলুন। যদি চোখের পানি আসে, তবে বুঝবেন আপনার দোয়া কবুলের দ্বার প্রান্তে। আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটি শেষ করুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন যখন তার কোনো বান্দা তার কাছে হাত পাতে আর তিনি খালি হাতে ফিরিয়ে দেন। আপনি যখন হে সারাদানকারী বলে তাকে ডাকবেন, তার দয়া ও রহমত আপনার দিকে ধাবিত হবে। এটি আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন আনবে, আপনার দীর্ঘদিনের জমানো দুঃখ দূর করবে এবং আপনার মনে প্রশান্তি এনে দিবে। পরিশেষে বলবো, পৃথিবী আপনাকে নিরাশ করতে পারে, মানুষ আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু আপনার রব আপনাকে কখনোই ছেড়ে যাননি। তাহাজ্জুদের জায়নামাজ হলো মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। আজই শপথ নিন, অন্তত একবারের জন্য হলেও এই ইয়া মুজিব আমলটি করে দেখুন। আপনার আশা পূরণ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তিনি তার ওয়াদা কখনোই খেলাফ করেন না। আল্লাহ আমাদের সবাইকে নেক তামান্নাগুলো কবুল করুন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।